আজকে শুধু পুলিশের হেডকোয়ার্টারের সামনে এসেছি, আমরা বসে বসে আনন্দ পাই যে সব কলকাঠিনারি আমরা আর রাস্তায় গাইড খায় পুলিশেরা। আমরা আইসোলা চান্দুরা তোমাদেরকেও ছাড়া হবে না। আমরা যদি মজা পাও যে বাইক খাবে পুলিশ, আমরা খাবো ইলিশ, পিঠে চামড়া রাখা হবে না। পুলিশ খুঁজে খুঁজে ছাত্রদেরকে বের করে হত্যা করেছে, অথচ যেই খুনি পুলিশ প্রকাশ্য দিবালোকে হত্যা করেছে, শত শত ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে আছে। সেই পুলিশ আমাদেরকে জিজ্ঞাসা করে আপনাদের কাছে তালিকা আছে কিনা। লজ্জা লজ্জা লজ্জা। সুতরাং ভিডিও দেখে তাদেরকে শনাক্ত করা যায়, অনত বিলম্বে তাদেরকে গ্রেফতার করতে হবে। পুলিশ থেকে আশ্বস্ত করা হয়েছে, ইতিমধ্যে কাউকে কাউকে সার্চ করা হয়েছে। দেখুন, তাদেরকে করার কথা ছিল গ্রেফতার, তাদেরকে করেছে সার্চ। বিপরীতে কি হয়েছে, গতকাল এবং পরশু পুলিশ হেডকোয়ার্টারের সামনে সেই সমস্ত পুলিশেরা অবস্থান কর্মসূচি গ্রহণ করেছে। তাদেরকে গ্রেফতার না করার ফলে আজকে তাদের স্পর্ধা হয়েছে ঢাকার রাস্তায় দাঁড়ানো। 2 নম্বরে জুলাই শহীদ ও জুলাই যোদ্ধাদের বিরুদ্ধে ষড়যন্ত্রমূলক মামলা, মিথ্যা প্রতিবেদন ও হয়রানিতে যে সকল পুলিশ কর্মকর্তা জড়িত তাদের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা গ্রহণ করতে হবে। দেখুন, আমরা আজকে এই প্রোগ্রামটা করছি বলে অনেক সত্য জানতে পেরেছি। গতকালকে পুলিশ অথরিটি থেকে আমাদেরকে জানানো হয়েছে আমাদের যে শহীদ ইয়ামিন এপিসি থেকে যাকে ফেলে দেওয়া হয়েছিল তার বিরুদ্ধে প্রথম যে ইজাহারটা করা হয়েছিল সেইখানে তাকে সন্ত্রাসী আখ্যা দেওয়া হয়েছিল, কারণ তখন এসপি ছিল পুলিশ লীগের সন্ত্রাসী আওয়ামী লীগের দালাল। কিন্তু এরপরে নতুন পুলিশ আসার পরে সেই ইজাহার প্রত্যাখ্যান করে আবার নতুন ইজাহার দেওয়া হয়েছে, সেইটার মধ্যে শহীদ ইয়ামিনকে সম্মানজনক অবস্থায় রাখা হয়েছে। সুতরাং আমরা এই প্রোগ্রাম করে কেন জানতে হলো, কেন পুলিশ ভাইরা মিডিয়া ব্রিফ করে এই কথাগুলো আমাদেরকে জানায় না? আপনারা জানেন গত 15 বছরে পুলিশের কনস্টেবল থেকে শুরু করে বিসিএস পর্যন্ত পুলিশে তাদের নিয়োগ দেওয়া হয়েছে। তাদের 80% ছাত্রলীগের সব ক্যাডার। সুতরাং বাংলাদেশ পুলিশের মধ্যে ছাত্রলীগের যে সমস্ত ক্যাডার বিশ্ববিদ্যালয়ে, কলেজে, হলে, কমিটিতে যাদের নাম ছিল সেই নাম দেখে দেখে অনতিবিলম্বে তাদেরকে বরখাস্ত করতে হবে। জুলাই গণহত্যার দায়ে তিরস্কৃত ও বদলিকৃত পুলিশদের তালিকা জনসম্মুখে প্রকাশ করতে হবে। আপনারা জানেন, আমরা আমাদেরকে বলা হয়েছে ইতিমধ্যে অনেককে বদলি দেওয়া হয়েছে, অনেককে তিরস্কার করা হয়েছে। আমরা পুলিশের ওয়েবসাইটে দেখি নাই, আমরা মিডিয়ায় নিউজ খুঁজি নাই। আমরা জানাতে চাই তাদের কাদের বিরুদ্ধে পুলিশ প্রশাসন অভিযোগ আমলে নিয়ে তাদেরকে ফ্যাক করেছে অথবা বদলি দিয়েছে অথবা তিরস্কার করেছে, জনসম্মুখে সেটা প্রকাশ করতে হবে। বিভাগীয় তদন্ত বলে লাভ নাই, কারণ